আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। শুরুতে বলে রাখি, আজকে আমি 10টি কোয়েল পাখি পালনের যে লাভ লসের হিসাব সেটা বের করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে সেটা তুলে ধরবো। আর এই হিসাবটা এমনভাবে আমি করছি যে আপনি 10টি না, আপনি যদি 100টাও পালেন 500টাও পালেন তো হিসাব বের করতে পারবেন। আপনি যদি একটি পাখির খরচ বের করতে পারেন তাহলে আপনি 10টি পাখির খরচও বের করতে পারবেন। তো শুরু করে চলেন। তো প্রথমে বলি, আমাদের কোয়েল পাখিগুলোর হিসাব করবো হলো প্রাপ্তবয়স্ক পাখির, ঠিক আছে, যেগুলো ডিম পারে ওইগুলোর। ছোট পাখিগুলোর হিসাব করার প্রয়োজন নাই, ওগুলো কয়েকদিন পারলেই ওগুলা মানে ওইগুলাতে হিসাব আমরা ধরি না। আমরা যখন পাখি প্রাপ্তবয়স্ক মানে 1 মাস পালন করার পরে তো ওটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাই না? তো তখন যেই খরচটা হয় ওইটা তো রেগুলার হইতেই থাকে, ওই খরচের হিসাব আমরা বের করব। তো শুরু করি। একটি কোয়েল পাখি পালন করতে আমাদের খরচ হবে, একটি কোয়েল পাখি খাবার খায় কত, একটি কোয়েল পাখির খরচ যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সবগুলো পাখিরই বের করতে পারবো। তো একটি কোয়েল পাখি কিন্তু দিনে 20 থেকে 25 গ্রাম সর্বোচ্চ খাবার খাবে। তো আমি হিসাব করে দেখছি, এটা অ্যাকুরেটই আছে। 20 গ্রাম খায়, 25 গ্রামও খায়, এর উপর কোনোভাবে খায় না। 25 গ্রাম খায় না, ঠিক আছে, এর মধ্যেই থাকে, 20-25 গ্রামের মধ্যেই থাকে। তো একটি কোয়েল পাখি যদি প্রতিদিন 25 গ্রাম খাবার খায় তাহলে 30 দিন একটি কোয়েল পাখি খাবার খাবে। 30 গুণ 25, 30 গুণ 25 যদি দেন তাহলে হিসাব বের হয়ে আসবে 750 টাকা। তো এখানে একটি কোয়েল পাখি 30 দিনে খাবার খাচ্ছে 750 টাকা। যদি একটি কোয়েল পাখি 30 দিনে 750 টাকার খাবার খায় তাহলে এবার হিসাবটা করে ফেলেন যে 10টি কোয়েল পাখি 30 দিনে কতগুলো খাবার খাবে। এখানে আপনি 10 গুণ 750 দিয়ে দিবেন, তাহলে কত হবে? 7,500 গ্রামের মতো হবে, যেটা হলো 7.5 কেজি, ঠিক আছে। 7.5 কেজি খাবারের দাম কত? 65 টাকা খাবার। এই যে এই খাবার, যেটা এই যে এখানে দেওয়া আছে, লেয়ার 1, এই খাবারটা 65 টাকা কেজি। আর যদি সোনালি স্টার্টার খাওয়ান তাহলে ওইটার দাম আবার 70 টাকা কেজি পড়বে। তো ওইটার তো প্রয়োজন নেই, আমাদের এইটারই প্রয়োজন। এই যে লেয়ার 1, এটা লেয়ার 1 কিন্তু কোয়েল পাখির লেয়ার, ঠিক আছে। এটার নাম লেয়ার 1 না, এটার নাম হলো কোয়েল পাখির লেয়ার ফিড, ঠিক আছে। কোয়েল পাখির লেয়ার ফিড এরকম নাম। যাই হোক, নারিশ কোম্পানির 65 টাকা কেজি নেবে। তো এখন যদি আপনার 65 টাকা কেজি হয় তাহলে 7.5 কেজি খাবারের দাম কত? 487 টাকা। তো তাহলে 10টি কোয়েল পাখি পালনের আমাদের খরচ বের হয়ে আসলো 487 টাকা। এখন আপনার একটি কোয়েল পাখির যদি খরচ বের করতে চান তাহলে ওই যে 750 গ্রাম খাবার খায় মাসে, তাহলে 750 গ্রাম খাবার আপনি কত টাকা হয় ওটা হিসাব করেন, তাহলে একটি পাখির হিসাব বের হয়ে আসবে। আর যদি আপনার 4টা পাখি থাকে তাহলে 4টা পাখি গুণ 750 গুণ 4, এইভাবে দিয়ে আপনার যতগুলো পাখি আছে ওই পাখির হিসাবে 750 দিয়ে ওই পাখিটাকে গুণ করবেন, ঠিক আছে। আপনার 10টা পাখি থাকলে 10 গুণ 750, 20টা পাখি থাকলে 20 গুণ 750, মানে একটা পাখি 750 গ্রাম খাবার খাবে। এখন যদি আপনার 20টা পাখি থাকে 20 গুণ 750, তারপর কত আসে ওটারে আপনার কেজিতে কনভার্ট করবেন। যেমন 10টা পাখির হিসাব করলে 10টা পাখিতে আপনার খাবার খায় 7.5 কেজি, মানে 7,500 গ্রাম, ঠিক আছে। 7 গুণ 750 গুণ 10, 7,500 গ্রাম। তো 7,500 গ্রাম বলতে আমাদের 7.5 কেজি বুঝি। 7.5 কেজি খাবারের দাম 65 টাকা করে হলে 487 টাকা। এখন আমাদের তাহলে 10টা পাখির খরচ কত দাঁড়ালো এক মাসে? 487 টাকা। তো এখন আমরা হিসাব করব 10টা পাখি যদি ফিমেল পাখি হয়, যেহেতু আমরা ডিমের হিসাব করব এখানে, 10টা পাখি যদি ফিমেল পাখি হয় সেখান থেকে মিনিমাম 8টা ডিম তো পাওয়ারই কথা। আমার এখানে 9টা পাখি, আমি প্রতিদিন 9টা ডিমই পাই, কিন্তু যদি খাদ্যের তারতম্য ঘটে কোনো কিছু হয় তাহলেও 8টা ডিম 100% পাওয়ারই কথা। তো এখান থেকে যদি প্রতিদিন 8টি ডিম পাই তাহলে হিসাব করেন মাসে আমরা ডিম পাবো 8 গুণ 30, ঠিক আছে। তাহলে মাসে ডিম পাবো 240টা। 240টা ডিমের দাম কত হবে? আমরা যদি 15 টাকা হালি ধরি ডিম, বাজারে কিন্তু এখন 15 টাকা হালি, এর কম না, হয়তো বেশিও কিন্তু কম না। তো 15 টাকা যদি হালি ধরি তাহলে একটি ডিমের দাম আসে হলো 3 টাকা 75 পয়সা। তাহলে 3 টাকা 75 পয়সা গুণ আপনার 240, ঠিক আছে। তাহলে আপনার মোট ডিমের দাম হবে 900 টাকা, মানে 240টা ডিমের দাম 900 টাকা। তাহলে আপনি মাসে খাবার খাওয়াচ্ছেন 487 টাকার, আর মাসে ডিম পাচ্ছেন 900 টাকার। এখন যদি যদি আপনার তাহলে ডিম উৎপাদন হচ্ছে 900 টাকার আর খাবার খাচ্ছে 487 টাকার। তো 487 টাকার সাথে আপনি ঔষধ ধরেন 50 টাকার ঔষধ, রেনা WS যে মাল্টিভিটামিন আছে, ওই একটা ঔষধই যথেষ্ট 10টা পাখির জন্য।
তো এখানে ওষুধ ধরেন 50 টাকার ওষুধ ধরেন, 487 যোগ 50 টাকার ওষুধ কত হলো তাহলে? 537 টাকা। তাহলে 537 টাকার খরচ হচ্ছে আপনার, আর উৎপাদন হচ্ছে 900 টাকা। তাহলে 900 মাইনাস 537, তাহলে কত দাঁড়াচ্ছে? 363 টাকা আপনার লাভ। ঠিক আছে, তাহলে 10টা পাখি পালনে আপনার লস হচ্ছে না, কিন্তু লাভ হচ্ছে 363 টাকা। 363 টাকা লাভ হওয়া কিন্তু খুবই ভালো। মানে এই 10টা পাখি থেকে এগুলা তো মানুষ বিজনেস আকারে করে না, তাই না? এগুলা করে হলো মানুষ শখ করে, কিন্তু শখ করে পালতে গিয়ে যদি লস না হয় তাহলে তো ভালোই লাভ হয়। আর এমনিতে তো বাজার থেকে কিনতে গেলে ডিম ওগুলা অনেক সময় নষ্ট ডিম বের হয়, কিন্তু আপনার পাখির ডিম প্রতিদিন যদি আপনি এগুলো ডিম পারবে প্রতিদিন খেয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো ভেজাল হচ্ছে না, প্রত্যেকটা ডিমই টাটকা ডিম খেতে পারতেছেন। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের 10টা কোয়েল পাখি পালনে কেমন খরচ হতে পারে। আর এখানে আরো 10-5 টাকা হয়তো খরচের দিক দিয়ে বেশি যাইতে পারে, যেমন রেনামাইসিন ট্যাবলেট যদি 2টা খাওয়ান মাসে তাহলে 10 টাকা যাবে। তো ধরেন 63 থেকে 363 থেকে আরো 10 মাইনাস করেন, 300-350 টাকা এভারেজ আপনার লাভ থাকবেই 10টা পাখি পালনে, কিন্তু আমাদের লাভ হচ্ছে তাহলে 350 টাকার মতো। আর খরচ হচ্ছে তার 400 কত, টোটাল 487 টাকা। আর যাই হোক, আমাদের কিন্তু লাভ লসের হিসাবটা অনেক সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। আপনারা যারা যারা বুঝতে পারেন না ভিডিও টেনে টেনে দেখবেন, আর আমি চেষ্টা করব কমেন্ট করলে রিপ্লাই দেওয়ার। আপনার যারা যারা এরপরেও না বুঝবেন আমাকে কমেন্টে বলবেন, অথবা ফেসবুক পেজে গিয়ে মেসেজে বলবেন, সেখানে ভয়েস মেসেজের মাধ্যমে সুন্দর করে আপনাদের বুঝাই দিতে পারবো। কিন্তু কেউ নাম্বার চাই না, আমি কাউকে নাম্বার দেই না। এই বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।